দলবিরোধী কার্যকলাপ, দলীয় প্রার্থীকে সমর্থন না করা, দলের পদ ধরে রেখে অথবা দলের নাম করে বিভিন্ন জায়গায় নিজেদের ক্ষমতা প্রদর্শন ইত্যাদির অভিযোগে সোমবার বীরভূম লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা বীরভূমের কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ একসঙ্গে 5-এর বেশি দলীয় কর্মীদের দল থেকে সাসপেন্ড করলেন। কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য নেতৃত্বের নির্দেশেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন। এর পাশাপাশি তিনি এদিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যাদের সাসপেন্ড করা হচ্ছে তারা আজকের পর থেকে যদি দলের নাম করে কোথাও কোনো ক্ষমতা প্রদর্শন অথবা সুবিধা পেয়ে থাকেন তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যাদের এদিন সাসপেন্ড করা হলো তারা হলেন অপূর্ব চৌধুরী, সত্য ভট্টাচার্য, রথিন সেন, সঞ্জয় অধিকারী, মৃণাল বোস। এছাড়াও আরো কয়েকজনের নাম রয়েছে যাদের দলীয় সমস্ত পদ এবং সদস্য থেকে বহিষ্কার করা হলো। প্রসঙ্গত, সঞ্জয় অধিকারী একটি ভিডিও বার্তার মধ্যে দাবি করেছিলেন তারা 40 জন কংগ্রেস নেতাকর্মী মিল্টন রশিদকে প্রার্থী হিসেবে মানছেন না এবং তার বিরুদ্ধে ভোট করবে। এমন ঘটনার পরে এই পদক্ষেপ নিতে দেখা গেল কংগ্রেস নেতৃত্বকে। বীরভূম জেলা কংগ্রেস আজকে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমার নেতা, প্রদেশ কংগ্রেসের সভাপতি, ভারতবর্ষের পার্লামেন্টের বিরোধী দলনেতা, সাংসদ, জনপ্রিয় বাংলার সাংসদ অধীর চৌধুরী আমার দাদা, তার নির্দেশে, তার অনুমতিতে এবং মল্লিকার্জুন খাড়গেকেও আমরা অধীরদার সঙ্গে কথা হয়েছে, সেই কথা আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সঙ্গে আছেন সিউড়ি মহকুমা সভাপতি তরুণ ঘোষ, বীরভূম জেলার কার্যকারী সভাপতি কাশাপদ্মজা চন্দন, আমার সঙ্গে আছেন বীরভূম জেলার আরেক কার্যকরী সভাপতি বিরুদা অসীম মুখার্জি, আমার সঙ্গে আছেন বীরভূম জেলার আরেক কার্যকরী সভাপতি চঞ্চল চ্যাটার্জি। আমি ঘোষণা করছি, গত কয়েকদিন ধরেই লক্ষ্য করেছি বিজেপির প্রার্থী দেবাশিস ধর ঘোষণা হওয়ার পরেই কয়েকটি মানুষ আমাদের পার্টির, আবার অনেকে পার্টিটাই করেন না কিন্তু কংগ্রেসের নাম ভাঙিয়ে কংগ্রেসকে ক্ষতি করার জন্যে দেবাশিস ধরের সঙ্গে যোগাযোগ করেছেন। যেহেতু দেবাশিস ধর 2006 সালে এই বীরভূম জেলায় এই শহরে থাকতেন, এখানে উনি পুলিশের কর্মরত অফিসার ছিলেন, সেই সূত্রে এখানকার দু একজন নেতার দেবাশিস ধরের সঙ্গে হরিহর আত্মার সম্পর্ক থাকতেই পারে। কিন্তু দেখলাম দেবাশিস ধর প্রার্থী ডিক্লেয়ার হওয়ার পরেই তাদের আচার আচরণ এমন জায়গায় পৌঁছেছিল যে কংগ্রেসের নাম করে কংগ্রেসকে ক্ষতি করার জন্যে এই ভোটের মুহূর্তে যখন পশ্চিমবঙ্গে কংগ্রেস বামফ্রন্টের জোট তৃণমূল এবং বিজেপিকে আটকানোর রাস্তাতে প্রায় পৌঁছে গেছে, সেখানে বামফ্রন্ট এবং কংগ্রেসের ভোট থেকে কিছু পার্সেন্টেজ ভোট যেন দেবাশিস ধরের দিকে যায় তার ব্যবস্থা তারা ইন্টারনালি করছিল এবং কংগ্রেসের মুখোশটা পরে বেড়াচ্ছিল। আজকে একটা সংবাদ মাধ্যমে জানতে পারলাম সেই সমস্ত ব্যক্তিরা 40 জন বলছে যেখানে মিটিং করেছে, সেই রুমে 40খানা চেয়ার নেই। যেখানে মিটিং করা হয়েছে সেখানে 7 থেকে 8 জন বসার মতো জায়গা আছে। প্রথম, তাদের সঙ্গে 40 জন লোক বীরভূম জেলার কংগ্রেস থাকতেই পারে না। তারা অনেকে জেলা কংগ্রেস ভাবছে, মানে তারাই নাকি জেলা কংগ্রেস। সমস্ত ভাবনার অবসান অধীর চৌধুরী ঘটিয়ে দিল। দাদাকে এই খবরটা শুনে আমাদের কোনো একজন হিতাকাঙ্ক্ষী পার্টির নেতা বা সদস্য কেউ এটা পাঠিয়েছিলেন এবং অধীর দাও নিজের অফিসে বসে আপনাদের কাছে বক্তব্য দিয়েছেন। এইমাত্র অধীর চৌধুরী আমাকে ফোন করে বলল, তুই কি চিঠি পাঠিয়ে দিয়েছিস? আমি বললাম, হ্যাঁ, আমি এআইসিসিকে এবং পিসিসিকে চিঠি পাঠিয়ে দিয়েছি। উনি সঙ্গে সঙ্গে চিঠি মেল খুলে দেখে উনি বললেন, তোমাকে আমি পারমিশন দিলাম
এই কয়েকজন নামে তুমি আপাতত সাসপেন্ড করে দাও, বাকি কথা আমার এখানে যে সাংবাদিক ভাইরা থাকবেন বাকি কথা আমি বলে দেব। আমরা তাই বীরভূম জেলা কংগ্রেস ইমিডিয়েট একটা মিটিং ডেকে, আজকে আমাদের বামফ্রন্ট এবং কংগ্রেসের জোটের মিটিং ছিল, আগামী 4 তারিখ থেকে আমরা প্রচারে নামব সিউড়ি শহরে। কিন্তু তার আগে আমাদের মধ্যে থেকে কংগ্রেসের নাম ভাঙিয়ে কেউ তৃণমূল করবে, কেউ বিজেপি করবে, এটা অধীর চৌধুরী সহ্য করবে না। জোটকে সমর্থন করতে হবে, সে যেখানে যাই প্রার্থী হবে। কয়েকদিন আগে দেখেছিলেন একটা জেলা সভাপতিকে 10 মিনিটের মধ্যে তাড়িয়ে দিয়েছিল পিসিসি, বলছি তাড়িয়ে দিয়েছিল। পৌরসভা নির্বাচনে এই যাদেরকে সাসপেন্ডের কথা বা যাদেরকে অধীর চৌধুরী নির্দেশ দিয়েছে সাসপেন্ড করতে, বা উনিও সাসপেন্ড করে দিয়েছেন, অলরেডি উনি সাসপেন্ড করে দিয়েছেন পেন অ্যান্ড কাগজে, আমি খালি প্রকাশ করছি। তারা গত পৌরসভা নির্বাচনে তাদেরকে টিকিট দেওয়া হয়, টিকিট দেওয়ার পরে দেওয়াল লিখনও করে, দেওয়াল লিখনের পরে তৃণমূলের সভাপতির ফোন পেয়ে তৃণমূলের ঘরে পৌঁছে যায়, তারপরে আর নমিনেশন করেনি, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এমন একজনকে সাসপেন্ড করব যাকে পঞ্চায়েতে টিকিট দেওয়ার পরেও, এই পৌরসভার টিকিট দেওয়ার পরেও সে নিজেকে বলেছে আমার এক ছেলে বিজেপি করে, এক ছেলে তৃণমূল করে, সুতরাং আমাকে তোমরা ইলেকশনে দাঁড় করিও না। তাই এই সমস্ত লোক আজকে যদি দল বিরোধী কাজ করে। আর একটা কথা বলে রাখি আপনাদেরকে, এই যে আমার সঙ্গে যারা বসে আছে ওয়ার্কিং সভাপতিরা এবং মহকুমা সভাপতিরা, ওনারাই বসে কিন্তু মিটিং করে প্রার্থী ঠিক করেছিলেন, এবং সেই প্রার্থীটা আমি ছিলাম, সেই প্রার্থীটা আমার নাম ছিল, কিন্তু আমি আমার নাম পাঠাইনি মাননীয়া আমার দাদা অধীর চৌধুরীর কাছে। অধীর চৌধুরীর কাছে আমি অন্য নাম পাঠিয়েছিলাম, কিন্তু এআইসিসি এবং পিসিসির নির্দেশ যে সমস্ত প্রাক্তন বিধায়ককে এবারে ভোটে লড়াই করতে হবে, সেই নির্দেশ আমার কাছে এসেছিল বলে আমি রাজি হয়েছি ভোটে লড়তে। যাই হোক, আমি নাম ডিক্লেয়ার করছি, সেই নামগুলো আজ থেকে তাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। যাদের নাম করব তারা যে যা পদে ছিলেন, একজন তো বা কোনো পদেই নাই, ও বিজেপি করে আর ওপরে টিএমসি করে, ও কোনো পদেই নাই। এদের ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনো নেতাকর্মী তাদের সঙ্গে যোগাযোগ করবে না। যাদেরকে সাসপেন্ড করতে চলেছি বা আমার দাদা অধীর চৌধুরী সাসপেন্ড করে দিয়েছে অলরেডি, তারা যদি পার্টির নাম করে তাকে নোটিশ দিতে হবে। সে নোটিশ দেওয়ার পর একখানা, আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট, এটা আমি ওনার দেওয়াতে নেই, এটা এআইসিসির দরকার। এআইসিসি আমাকে দিয়েছে ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং পিসিসি মেম্বার, সেটা এআইসিসি অনুমোদন। তাই আমাকে বহিষ্কার করার আগে ওকে শোকজ করতে হবে। আর কী কারণে বহিষ্কার করবে? আমি 56 বছর পলিটিক্যাল লাইফ এবং কংগ্রেসের সঙ্গে জড়িয়ে আছি। তো কংগ্রেস আমাদেরকে কী দিয়েছে, কংগ্রেস আমাদের কী দিয়েছে, এবং সেখানে আমার জানি না অধীর চৌধুরী কেন সিদ্ধান্ত নিয়েছে, সেটা আপনার অধীর চৌধুরীকে বলুন। আপনারা মিল্টন ওসিদের বিরোধিতা করছেন, তাই তো? ভোটে মিল্টন ওসিদের বিরোধিতা করছেন, তাহলে কে বলেছে এ কথা? কে বলেছে কংগ্রেসের ক্যান্ডিডেট বিরোধিতা করা হচ্ছে? আমি একটা কংগ্রেসের জন্ম দিয়েছি, তাদেরকে কংগ্রেসের বিরুদ্ধে যাওয়া আমাদের কখনো সম্ভব নাকি? এবং কংগ্রেসের বিরুদ্ধে কে বলেছে আমরা আপনারা শুনেছেন? কেউ কোনোদিন কোনো জায়গায় শুনেছেন? আমরা তবে এটা ঠিক, আমাদের একটা অভিমান থাকতে পারে, কারণ একটা ওয়ার্কিং প্রেসিডেন্ট অধীর চৌধুরী এখানে বেনিমাধব মোড়ে একটা মিটিং, বেনিমাধব স্কুলে মিটিং করতে এলো, সেখানে কয়েকটা চ্যাংড়া ছেলে যাদের কংগ্রেসের কোনো জানে না, তারা বাধা দিয়েছে সে মঞ্চে ঢোকার জন্য। তারপরে আজকে বিধানসভার ক্যান্ডিডেট, আমি তো বিধানসভায় দাঁড়াতে চাইনি, আমাকে জোর করে করা হয়েছিল বিধানসভার ক্যান্ডিডেট, এবং সেখানে বায়োডাটা নেওয়া হয়েছিল। সেখানে 75 থেকে 85 বছর বয়স করা হলো, এআইসিসিকে জানানো হলো, আমরা সব জানি না। তো তা বলে এই নয় যে কংগ্রেসের বিরুদ্ধে আমরা, কংগ্রেস ক্যান্ডিডেট যে দিয়েছে, কারণ আমাদের সঙ্গে কোনো আলোচনা করেছে? আমি তো ওয়ার্কিং প্রেসিডেন্ট, বারবার তো অধীর চৌধুরী কংগ্রেস বলে
যে ওয়ার্কিং প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করে সব কিছু সিদ্ধান্ত নিতে হবে। এই জেলায় কোনো সিদ্ধান্ত নিয়েছে? কোনোদিন সিদ্ধান্ত নিয়েছে? আমি একটা ট্রেড ইউনিয়ন করি, সেখানে ট্রেড ইউনিয়নে আমরা বিভিন্নভাবে অনেকভাবে অধীর চৌধুরীকে বলার চেষ্টা করেছি, কিন্তু অধীর চৌধুরী শোনে না। অধীর চৌধুরী নিজেই বলে যে আমার মিল্টন ছাড়া কেউ নেই। তো মিল্টন করুক, এখন তাহলে কি করা আছে? 5 জনকে বহিষ্কার করা, আমি জানি না, আই ডোন্ট নো। 5 জনকে বহিষ্কার করছে, আপনাদের মুখে শুনছি। এর পরের স্টেপ কি হবে? না, কি পরের স্টেপ আগে দেখি, কেন বহিষ্কার করছে, কি কারণে করেছে। বহিষ্কার তো অধীর চৌধুরী আমাদেরকে করতে পারে না। বহিষ্কার করতে গেলে এআইসিসি করবে, অধীর চৌধুরী বহিষ্কার করবে কি? কেন অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি এমন একটা প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি কোনোদিন জেলা কংগ্রেসের কাউরির সঙ্গে কোনো আলোচনা করেছেন? কোনোদিন বসেছেন? তো অধীর চৌধুরী এখন তিনি বললেন যে আমি ঠিক আছে, লোকসভায় প্রার্থী ঠিক করুক, প্রার্থী ঠিক করতে একটা আলোচনার দরকার আছে। আপনারা অধীর চৌধুরীকে বলুন না যে বীরভূম জেলা কংগ্রেসের যে কমিটি হয়েছে, সে কমিটি একটা জেলায় একটা পাড়াতে 3টে ওয়ার্কিং প্রেসিডেন্ট কী করে হয়? সারা পশ্চিম বাংলায় খুঁজে পাবেন না। কেন? কিসের জন্য? মিনাল বোসকে আটকাবার জন্য? ওয়ার্কিং প্রেসিডেন্ট থেকে একটা পাড়াতে 3টে। তো এইগুলো বলতে গেলে অনেক কথা বলতে হয়। তবে এইটুকু বলবেন, কংগ্রেসের প্রার্থীর বিরুদ্ধে আমাদের বক্তব্য থাকলেও কংগ্রেসের বিরুদ্ধে আমাদের বক্তব্য নেই। আপনার নাম? মৃণাল কান্তি বোস, কার্যকারী সভাপতি, বীরভূম জেলা কংগ্রেস কমিটি। দুদিন ধরে একটা চলছে যে কংগ্রেসের মধ্যে দুটো গোষ্ঠী বীরভূম জেলায় এবং একে অপরের বিরোধিতা করছে, এরকম একটা প্রশ্ন উঠছিল। সেখানে দাঁড়িয়ে আজকে প্রার্থী মিল্টন রশিদ এবং জেলা সভাপতি আপনাদের 5 জনকে সাসপেন্ড করেছে দল থেকে, কি বলবেন? এই আপনাদের মুখে শুনলাম, তো আমরা সেভাবে আমাদের কাছে যখন চিঠি আসবে সেভাবে আমরা উত্তর দেবো। আমরা কংগ্রেস বিরোধী নয়, আমরা মিল্টন বিরোধী। আমরা কংগ্রেসের ভোট করব। আরো জেলায় যেগুলো কংগ্রেসের প্রার্থী আছে, যারা বামফ্রন্টের প্রার্থী আছে, জোটের প্রার্থী আছে, তাদের হয়ে ভোট করব। আমাদের বীরভূম জেলায় আমরা ভোট করবো না। আমরা মিল্টন বিরোধী, আমরা কংগ্রেস বিরোধী কখনোই নয়। এতে যদি দল সাসপেন্ড করে আমরা স্বাগতম, কোনো অসুবিধা নেই আমাদের। মিল্টন রশিদের বক্তব্য, দেবাশিস ধর প্রার্থী হওয়ার পরেই আপনাদের এই বেশ কিছু জন আর কি জেলা কংগ্রেসের তারা গাইতে শুরু করেছে, গোপন আতাতের অভিযোগ করেছে, গোপন আতাত। দেখুন, দেবাশিস ধরকে আমি চিনিও না, কোনোদিন দেখিও নেই। হ্যাঁ, সে মিল্টন রশিদ কি বলছে সেটা মিল্টন রশিদ জানে, কিন্তু দেবাশিস ধর বিজেপির প্রার্থী, কংগ্রেস হচ্ছে বিজেপির অ্যান্টি দল। অতএব সেহেতু দেবাশিস ধর কোথায় কি প্রার্থী হলো না কোথায় কি করলো সে ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নাই, কোনো উদ্দীপনা নাই, কিছুই নেই। আরেকটা অভিযোগ যে আপনাকে, মৃণালদাকে একাধিক জনকে প্রার্থী মানে হতে বলা হয়েছিল পুরসভা ভোটে, কিন্তু তৃণমূলের সঙ্গে কথা বলে গোপন আলোচনা করে আপনারা প্রার্থীপদ প্রত্যাহার করেন, প্রার্থী হতে চাননি। দেখুন, প্রার্থী হওয়ার জন্য অলরেডি আমরা, আমার ওয়াইফ 8 নম্বর ওয়ার্ডে প্রার্থী হওয়ার জন্য অলরেডি আমরা এখনো দেখতে পাবেন আমরা দেওয়াল লেখন করেছিলাম, কিন্তু পার্টি আমাদের মিল্টন রশিদ আমাদের পাশে দাঁড়ায়নি। যেভাবে তৃণমূল আমাদের উপর প্রেসার সৃষ্টি করে, আমার মিসেসের উপর প্রেসার সৃষ্টি করে, রাতের পর দিনের পর দিন, রাতের পর রাত পুলিশ প্রশাসন দিয়ে আমার মিসেসকে যেভাবে মানে বাধ্য করে, একদম বাধ্যই করে, হ্যাঁ, তখন দল কিন্তু আমাদের পাশে দাঁড়ায়নি। মিল্টন রশিদ তখন দাঁড়ায়নি, কয়েকজন কতিপয় ক্যান্ডিডেটের পাশে দাঁড়িয়ে তাদের সঙ্গে একটা অ্যাডজাস্ট করে নিয়েছিল যে আমাদের 2-3টে ওয়ার্ডে প্রার্থী থাকবে, যেমন 12 নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থী থাকবে, 11 নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থী থাকবে, 19 নম্বর ওয়ার্ডে আমাদের প্রার্থী থাকবে, বাদ বাকি আমাদের উইথড্র করলে আমাদের কিছু আসে যায় না। এই খবরটা আসার পর দল যখন আমাদের পাশে নেই তখন আমরা বাধ্য হয়ে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলাম। প্রদেশ কংগ্রেস বা দল, মানে ওভারঅল দল, শুধু মিল্টন রশিদ না, তাদের সঙ্গে কি আপনাদের একটা দূরত্ব তৈরি হচ্ছে? আপনাদের তো একাধিক জন যাদেরকে সাসপেন্ড করা হয়েছে তারা প্রদেশ কংগ্রেসের মেম্বার, দূরত্বটা কোথায় তৈরি হচ্ছে? তারাও তো দলের সঙ্গে যুক্ত। দূরত্বটা তৈরি মূলে হচ্ছে মিল্টন রশিদ যে মেন, কারণ মিল্টন রশিদ কারোর সঙ্গে যোগাযোগ রাখে না এবং মিল্টন রশিদ কর্মীদের কথাকে মূল্যায়ন দেয় না, যার ফলে আজকের এই দূরত্ব। আমাদের প্রদেশ কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই। মিল্টন রশিদ কি জেলা কংগ্রেসের সংগঠনকে দুর্বল করছে, কি মনে করছে? অনেক দুর্বল হয়েছে। এই ইলেকশনে তার রেজাল্ট দেখতে পাবেন যে কংগ্রেসটা কোথায় দুর্বল হয়ে গেছে আস্তে আস্তে। অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো আঘাত রয়েছে? কার? মিল্টন রশিদ। হতে পারে, সেটা আপনারা মূল্যায়ন করুন, আপনারা দেখবেন যে কার সঙ্গে, সেটা তো আমরা বলতে পারবো না। আমরা তো আইবি নয়,
বা সিআইডি নয় যে আমরা খুঁজে বার করব। এটা সাংবাদিকদের, আপনারা সাংবাদিক আছেন, সাংবাদিকদের কাজ, এটা আপনারা করবেন। তার নাম আর পদ? আমার নাম সঞ্জয় অধিকারী, বীরভূম জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন ট্রেজারার, এবং বর্তমানে আমি প্রদেশ কংগ্রেসের পার্মানেন্ট ইনভাইটি আছি। হ্যাঁ, যার রাহুল গান্ধী যেখানে অ্যাপ্রুভ করেছে সেই জায়গায় আমি আছি।